أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله العظيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الله سبحانه وتعالى شكر আদায় করি যে আজকে আউশান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার এই মাহফিলে আমরা হাজির হইতে পারছি আলহামদুলিল্লাহ। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বেরাদরানে ইসলাম, আল্লাহ জাল্লা শাআনহু ওসি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহুর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে নিরাপদ এবং সুস্থ রেখেছেন এবং নিত্যদিনের খোরাকি জুগিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বহু বিষয়ের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এখানে আহকাম বর্ণনা করছেন যে আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব, এটা হচ্ছে একটা দিক। কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসাল বর্ণনা করছেন, উপমা দিছেন বোঝার জন্য আমাদের জন্য। আল্লাহ তাআলা কিছু সত্য ঘটনা কিচ্ছা বলছেন, আল্লাহ তাআলা কিছু মানুষের জীবন ইতিহাস বলছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নবীগণের যেভাবে আলোচনা করেছেন, ঠিক তেমনিভাবে কিছু নেককার মানুষের আলোচনা করেছেন। আর সব কিছু মিলিয়ে এই কোরআন কারীমের যে উদ্দেশ্য সেটা হচ্ছে হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েতের বাণী। আর এই হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ নানা দিক থেকে আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ নির্দেশ দিয়েছেন তার হাবিবের মাধ্যমে। এই কোরআনের নিয়ামত পাওয়ার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর কালামের বৈশিষ্ট্যের মধ্যে এটা অন্যতম একটা বৈশিষ্ট্য যে রাসূলুল্লাহর শ্রেষ্ঠতম মুজিজা এটা। আর আল্লাহর নিয়ম হচ্ছে যে যুগে যে নবীকে আল্লাহ পাঠান সেই নবীর যুগের যে চ্যালেঞ্জ আছে সেটাকে মোকাবিলা করার জন্য ওই নবীকে ওটাকে মোকাবিলার জন্য মুজিজা দান করছেন। মূসা আলাইহিস সালামের সময় জাদুটনার খুব প্রভাব ছিল। আল্লাহ তাকে লাঠি দান করলেন যে লাঠি সকল জাদুকে খেয়ে ফেলতে পারত আলহামদুলিল্লাহ। এমনিভাবে ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসার খুব প্রাচুর্য ছিল। আল্লাহ তাকে দান করলেন উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, যে আল্লাহ তাকে কি করলেন, যোগ্যতা দিলেন যে তার হস্তস্পর্শে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, জন্মান্ধ রোগী ভালো হয়ে যেত, এমনকি মৃতকে তিনি জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ। ঠিক এমনিভাবে কোরআন কারীম যখন আসছে আইয়ামে জাহেলিয়ার যুগ হলেও
কুরাইশদের মধ্যে, আরবদের মধ্যে একটা বিষয়ের খুব বেশি উৎকর্ষতা ছিল, সেটা হচ্ছে কি, যে তারা ভাষার লালিত্যে, সাহিত্যে, কবিতায় তারা খুবই আগুয়ান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে তার কালাম প্রেরণ করলেন আরবি ভাষায়, আর এমন একটা পদ্ধতিতে আল্লাহ এই কোরআন নাজিল করলেন, এটা কবিতাও না, এটা আবার গদ্যও না, দুইটার মাঝামাঝি। ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লাহু, তারা কবিতা বলছে, আল্লাহ বলছে এটা কবিতা না, আবার এটা গদ্যও না। তাদের ধারণার বাইরে একটা মানহাজ, একটা শৈলী, একটা উসলুবে আল্লাহ কোরআন নাজিল করলেন, যে কারণে বহিরাল আরব বিবালাগাতিল কোরআন, কোরআনের অলঙ্কারের কারণে আরবরা স্তব্ধ হয়ে গেল, তার বাসার সামনে সবাই নুয়ে পড়লো, তারা সারেন্ডার করতে বাধ্য হইল। আলহামদুলিল্লাহ। সেই কোরআন কারীমের আলোচনার যত ধরন আছে, এর মধ্যে একটা হচ্ছে, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে সূরা লুকমানে আল্লাহ তাআলা একজন মানুষের বাণীকে, ওয়াজকে, নসিহতকে আল্লাহ তাআলা তার কালামে, তার ভাষায় বর্ণনা করেছেন। তার মানে কি, যে আল্লাহ এটাকে খুব গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাকে পছন্দ করেছেন, তার কথাকে পছন্দ করেছেন। তিনি হচ্ছেন লুকমান হাকিম। নাম শুনছেন আপনারা? লুকমান হাকিম হচ্ছেন, তিনি হচ্ছেন কি ছিলেন, নবী না ওলি? কেউ বলেন নবী ছিলেন, কেউ বলেন ওলি ছিলেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তিনি ওলি হওয়ার ব্যাপারে বেশি মত আসছে, যে তিনি নবী নয়, ওলি আল্লাহ ছিলেন। তো প্রজ্ঞাবান মানুষ ছিলেন, হিকমতের অধিকারী ছিলেন। হিকমত বলতে কি বোঝায়, নানাজন নানা ব্যাখ্যা দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আতা, ওনাদের থেকে বর্ণনা পাওয়া যায়। মূল কথা যেটা বোঝা যায়, হিকমত মানে প্রজ্ঞা। প্রজ্ঞা মানে হচ্ছে সঠিক সময়ে সঠিক কথা বলতে পারা, সিদ্ধান্ত নিতে পারা। বুদ্ধি, সঠিক বুদ্ধিকে হিকমত বলা হয়, প্রজ্ঞা। আল্লাহ বলেন ওমা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে। এই জন্য প্রজ্ঞা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। বুদ্ধি যদি বলেন, কিন্তু এটা সুবুদ্ধি হওয়া লাগবে। আমাদের সমাজে যারা বুদ্ধিমান মানুষ আছে, এরা বুদ্ধিমানকে ভালো জায়গায় যদি খাটায়, তাহলে কাজ ভালো কিছু করতে পারতো বেশি। কিন্তু আমরা আল্লাহর দেওয়া এই বুদ্ধিকে যদি কুবুদ্ধি বানায় ফেলি, তাহলে তখন সমাজেরও ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়। যেমন ধরেন, আমরা যাদেরকে বুদ্ধিমান মনে করি, অন্যের সম্পদ খেয়ে ফেলে, অন্যকে ঠকতে পারে, আমরা বলি কোন অনেক বুদ্ধিমান। আসলে কি সে বুদ্ধিমান না? আসলে তো বোকা, কারণ সে তার আখিরাতকে ডুবিয়ে দিচ্ছে। সেই অর্থে তিনি প্রজ্ঞাবান নয়। তাহলে প্রজ্ঞাবান বলতে কি বুঝি আমরা? প্রজ্ঞা হচ্ছে এমন একটা বিষয় যে সঠিক সিদ্ধান্ত নিতে পারা, সঠিক সময়ে সঠিক কাজ করতে পারা, তীক্ষ্ণ বুদ্ধি থাকা, আল্লাহর বিশেষ দান এটা। এই জন্য এখানে তো আমাদের তরিকার প্রতিষ্ঠান বলা যায় নাকি, বদরপুরি সাহেবের নাম আছে, হযরত সাহেব কিবলাকে আমরা বলতে শুনছি, আল্লাহ আমাকে বিশেষ দুইটা দান আল্লাহ আমাকে দিছেন, আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা কি বলছেন শুনছেন তো আপনারা অনেক সময়, সাহেব আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেন যে আল্লাহ আমাকে দুইটা বিশেষ দান দিছেন, একটা হচ্ছে বুদ্ধি দিছেন আর সাহস দিছেন, আলহামদুলিল্লাহ। তো এটা বলা যায় কখন? যে আপনি আল্লাহর দেওয়া কোনো দান, কেউ আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এর ভিত্তিতে আপনি, আল্লাহ যদি আপনাকে কোনো নিয়ামত দেন, এটা আপনি বলতে পারেন শুকরিয়ার জন্য, ঠিক আছে? তো এগুলো বললে আবার আরেক দিকে চলে যায় কথা। আর এই জন্য আমি রেকর্ড করতে অনেককে নিষেধ করি, অনেক কথা বলতে পারি না। আর আপনারা যারা শুনতেছেন তারা তো বুঝবেন কেন বলছি, কিন্তু দূর থেকে একজন যদি শুনে, অনেকে বলে বাপদাদার ওয়াজ করতেছেন, বলে আলহামদুলিল্লাহ, আপনার বাপদাদা যদি ওয়াজ করার মতো হয় করেন, অসুবিধা তো নাই, বুঝলেন না এই কথাটা? আচ্ছা, যাই হোক, বলবো একটা ঘটনা। সে ঘটনা যারা রেকর্ড করতেছেন কেটে দিয়েন। সেটা কি? সাহেব নিজে বলছেন, দুইটা ঘটনা আমার নিজের কানে শুনছি, মনে পড়ছে, সে বিষয়ের বাইরে বলতেছে। এটা কি? বলে এক জায়গায় সাহেব ওয়াজে গেছেন, নদীবহুল এলাকা, এরকম একটা জায়গায় নৌকা দিয়া, চাঁদনি রাতের মধ্যে নৌকা দিয়ে ওনারা যখন ঘুরে আসতেছেন, তখন দেখা যায় কিছু ডাকাইতে সেই নৌকা ডাকাতি করার জন্য কাছে চলে আসতেছে, নৌকা থামাইতে বলতেছে। অনেক লোক অনুরোধ করলেন যে এখানে
একজন হুজুর যাচ্ছেন, একজন বুজুর্গ যাচ্ছেন, একজন অলি আল্লাহ যাচ্ছেন, আপনারা আসেন না, মাফ করেন, এটা সেটা কোনো কিছুতে এরা থামে না। নৌকা থামাইবার জন্য চিল্লাইতেছে আর নৌকা নিয়ে আগাই আসতেছে। আমি নিজের কানে শুনছি, সাহেব বলছেন কারো কোনো অনুরোধ যখন শুনে নাই তখন আমি নৌকার গলইতে গেছি, আর ওই যে ব্রোঞ্জের সাবের একটা কুটনি ছিল, দেখছেন নি সাবর কুটনি আছিল নি, কুটনির এই বাটাইলটা হাতে নিয়ে বলছি, যারা পরিবার থেকে বিদায় নিয়ে আসছো আগাইয়াও। বলছে আমার আওয়াজ শোনার সাথে সাথে নৌকা পালাইছে। আলহামদুলিল্লাহ। কেন বলছি এটা, যে সাহস এটা আল্লাহর দান, আল্লাহ যাকে দান করছেন আলহামদুলিল্লাহ। ঠিক তেমনিভাবে হিকমা, প্রজ্ঞাও আল্লাহর দান। আল্লাহ প্রশংসা করতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। হাবিব সাহেবরা আছেন এখানে আয়াত এরকমই। সেটা কি, যে আল্লাহ বলতেছেন আমি লোকমানকে হিকমা দান করেছি, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বলছেন। আর কেউ যদি শুকরিয়া আদায় করে তাহলে সে তার নিজের জন্য আদায় করে, আর কেউ যদি কুফরি করে তাহলে আল্লাহ এটার থেকে অমুখাপেক্ষী। আপনি বলেন, আমরা যারা কোরআন কারিমের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে প্রত্যেক মুমিনের একটা গুণ হইল সে শুকরিয়া আদায়কারী হওয়া লাগবে। মুমিনের একটা গুণ কি বলেন? শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আপনি যে নামাজে দাঁড়াই, আমরা প্রথমে দাঁড়াই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর মুমিনের পরিচয় হচ্ছে সে মাশকুর হবে আল্লাহর কাছে। কেন? যে আমাকে আল্লাহ এত নিয়ামত দিছেন যে আমার প্রধানতম কাজ হচ্ছে শুকরিয়া। শুকরিয়ার বিপরীতে এই মুহূর্তে আমার মনে পড়তেছে দুই জায়গায় আল্লাহ কুফরি নিয়ে আসছেন। এক জায়গায় আল্লাহ বলছেন কি, ইন্না খালাকনাহু মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। যে মানুষকে ময়লা পানি থেকে সৃষ্টি করে আমি দর্শটা দেখার শক্তি দিছি, শোনার শক্তি দিছি, এরপরে তার সামনে আমি দুইটা পথ খুলে দিয়েছি, সে হয় শুকরিয়া আদায়কারী হবে না হয় কাফির হবে। মুমিনকে আল্লাহ বলছেন কি, শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এই জন্য সকল মুমিনের আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা শুকরিয়া আদায়কারী হব, প্রতিনিয়ত আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো, জীবনের দিকে তাকাবো। হযরত সাহেবুল্লাহ বলতেন যে তোমরা যখন কিছু সময় যদি কেউ তার জীবনে আল্লাহর দয়ার দিকে দৃষ্টি দিয়া চোখ বন্ধ করে পশ্চিম দিকে তাকাই আসে, বসে একটু খেয়াল করে ধ্যান করে যে আল্লাহ আমাকে সারা জীবনে কত দয়া করছেন, কিছু সময়ের মধ্যে তার চোখে পানি চলে আসবে, তার ঈমান মজবুত হবে, কামিল হবে। তাইলে হ্যাঁ, এমন আল্লাহ বললেন ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। কেউ শুকরিয়া আদায় করলে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে। আমাদের আকীদার কিতাবে একটা কথা আছে, খালিকুন বেলা হাজা। আল্লাহ মানুষকে সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, নিজের কোনো হাজত নাই। এখন যদি কেউ বলে আল্লাহর যদি হাজত না থাকে, তো আল্লাহ তো এক জায়গায় বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতিকে, জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে বোঝা গেল আল্লাহর একটা হাজত আছে না? এই হাজতটাকে আল্লাহর হাজত বলা যাবে না, কারণ আমরা যে ইবাদত করি এই ইবাদতের সওয়াব, এই ইবাদতের ফল কে বুক করে? আল্লাহ বুক করেন না আমরা বুক করি? সুতরাং এই ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, ইবাদতটাও আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। মানে ইবাদতের মধ্য দিয়ে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হয়, আমরা সুস্থ থাকি, আমরা নিরাপদ জীবন লাভ করি, আবার সাথে সাথে আমরা জান্নাত লাভ করি, আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে দু একটি কথা বলবো। মঞ্জুর আলী সাহেব বোধ হয় তাশরিফ খুব কাছাকাছি চলে আসছেন, এই জন্য আমি সংক্ষেপ করব। যেটা বলছিলাম যে লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন আমি তাকে হিকমত দিছি, তাকে শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ বলছেন, এবং তার ওয়াজের কথা তিনি তার সন্তানকে যে নসিহত করছেন, এই কথাগুলো আল্লাহ কুরআন কারীমে নিয়ে আসছেন। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তার এক বান্দার কথা নিয়ে আসছেন কোথায়? কুরআন কারীমে, যে আমার বান্দা তার সন্তানকে নসিহত করছেন। এগুলো আমি নিজে থেকে একটা কথাও বলতেছি না,
বেশিরভাগ কথা আপনার তাফসিরে গেলে পাবেন। এই একটা আয়াতের মধ্যে কতটা শিক্ষা আমাদের জন্য, যা আমাদের একটা শিক্ষা হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিলেন এটা, যে আমরা যদি সন্তানকে নসিহত করি আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস থেকে হাদিস আছে, কেউ যদি তার পরিবারকে জিকিরের কথা নসিহত করে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আমরা কত বাবা এমন আছি আমরা যে শুধু পড়ার জন্য বলি যাতে ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, জীবনে এটা বলি নাই যে বাবা আজকে যে জুমার রাত তুমি কি সূরা কাহাফটা পড়ছো, আজকে জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হয়, আব্বা তুমি এটা পড়ছো। এইভাবে কয়জন বাবা বলেন? যদি আপনি এভাবে নসিহত করেন সন্তানকে, জিকিরের কথা নসিহত করেন, ওসিয়ত করেন, আল্লাহ তার উপর খুশি হয়ে যান, যেমন আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের উপর খুশি হয়েছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হযরত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা গভীর রাইতে গিয়ে তার দরজায় তিনি খটখটাইতেন আর বলতেন, ইয়া ফাতিমা, ও আমার মেয়ে, আনকিজি নাফসাকি মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া নাও, অর্থাৎ গভীর রাইতে ওইটা নামাজ পড়ো, আল্লাহ তোমাকে আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। তাহলে এটার দ্বারা নবীজি শিক্ষা দিলেন এবং আল্লাহর ইচ্ছা বোঝা গেল যে আমাদের সন্তানদেরকে আমরা ওসিয়ত করব। আমরা যখন মারা যাব তখন ওসিয়ত করব। ওসিয়ত করে মানুষজন সাধারণত আমরা বৈষয়িক বিষয়ে বেশি ওসিয়ত করি, জায়গা কোন জায়গায় কোনটা আছে, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, এটা বলতে কিন্তু আমরা বলি না। কিন্তু এটাও সাথে সাথে বলবেন, অসুবিধা নাই। জাগতিক বিষয়ে নসিহত করবেন আর এই কথাটাও নসিহত করবেন যেটা আল্লাহ পছন্দ করছেন। তার একজন বান্দা যিনি নবীও না, তার কথাটা আল্লাহ উল্লেখ করছেন। আমার বান্দা লুকমান তার সন্তানকে যখন নসিহত করলেন, ওয়া হুয়া ইয়াইজুহু, তাকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শরিক করবে না। তাইলে লুকমান হাকিমের সাথে আমার ব্যক্তিগত বলি, ওনার জীবনের ঘটনাগুলো কোরআনে তো এক জায়গায় আসছে, কোরআন কারিমে, হাদিসে অনেক জায়গায় আসছে, আর সাহিত্যে ইতিহাসে প্রচুর ঘটনা আছে। এইভাবে একটা ঘটনা মসনবী শরীফে আসছে, যেটা শুনে প্রথম আমি ওনার প্রতি আমার মনটা দুর্বল হইল। সেটা কি? মসনবী শরীফে আসছে লুকমান হাকিম কে ছিলেন এটা বলতে গেলেও তো ওনার জীবনী বললে 1 ঘন্টা বলা লাগবে। সংক্ষেপে বলছি যে তিনি একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন। বলা হয় উনি কৃতদাস ছিলেন। তার মালিক যখন তার মধ্যে প্রজ্ঞার স্ফুরণ দেখলো, প্রজ্ঞার বিকাশ ঘটছে দেখলো, তখন মালিক তাকে খুব মায়া করত। আমার কথা বোঝা যায়নি? মালিক খুব মায়া করত। তো মায়া লাগলে কি হয় বলে, মায়ার প্রমাণ হইল কিছু প্রমাণ আছে। যেমন আপনি অনেক সময় আছে আপনার মজার খাবারটা নিজে না খাইয়া বাচ্চাকে দিয়ে দেন, কেন দেন? মায়া করে নিজের নতুন। তো ওনার একটা অভ্যাস ছিল, উনি নতুন কোনো খাবার নিয়ে আসলে ওইটা কেটে প্রথমে তার ওই মায়ার দাসকে আগে দিতেন, ওনাকে আগে খাওয়াইতেন, পরে নিজে খাইতেন। একদিন উনি নিয়ে আসছেন একটা ফল, সেই ফলটা উনি কেটে কেটে ওনাকে দিচ্ছেন আর উনি খাচ্ছেন। উনি লক্ষ্য করলেন যে হায় হায়, প্রত্যেক দিন তো আমি যখন ফল ফ্রুট আনি না তারে দেই, সে একটু খাইয়াই বলে যে মনিব আপনি খান, আজকে দেখি কোনো কথা বলে না, আজকে দেখি সে খাইতেই আছে, আমাকে তো একবারও বলে না যে তুমি খাও, আপনি একটু খান। তো ওনার মনে হইল কি ব্যাপার, কিছু বলে না দেখি। উনি দিয়েছেন মুখে, কিন্তু কোনো ফল আছে তিতাও হয় মিঠাও হয়, আছে না? যেমন বাঙ্গি বলে একটা ফল আমাদের এলাকায় পাওয়া যায় না, বা এরকম কিছু ফল আছে তিতা হইতে পারে মিঠা হইতে পারে, আছে না? এইরকম ফল ছিল এটা। উনি যখন এটা মুখে হাত দিছেন, দিয়া উনি ঢলে পড়ছেন, হায় হায় এত তিতা ফল। উনি করলে ঢললে খুঁজে আসিয়া স্বাভাবিক হইয়া হইল, অবা এত তিতা ফল প্রথম টুকরা দেওয়ার পরে বলতে পারো না? খাইতে আসো একবারও বলো না এটা তিতা। এই শোনেন, মসনবী রহমতুল্লাহ আলাই কেন এই ঘটনা নিয়ে আসছেন, আল্লাহর সাথে আপনার আমার প্রেম কেমন হবে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। উনি বলছেন, মনিব, যে হাত থেকে সবসময় মিঠা খাবার পাওয়া যায়, সে হাত থেকে একদিন তিতা পাইলে বলা যায় না। সুবহানাল্লাহ। বুঝছেন নি ঘটনা? কোন দিকে কিনা লাগাইছেন বুঝুন নি কথাটা? যে আল্লাহ আপনাকে আমাকে এত মায়া করছেন, এত নেয়ামত দিচ্ছেন, এত দয়া করছেন, সেই আল্লাহর পক্ষ থেকে একটা বিপদ আসলে আল্লাহর উপর রাগ করব না খুশি থাকব? এই ঘটনা দিয়ে মৌলানা রুমি এই ঘটনা নিয়ে আসছেন এটা বোঝানোর জন্য। তাহলে তিনি ছিলেন কেমন? লুকমান ছিলেন হাকিম। তিনি বলছেন ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি তার সন্তানকে নসিহত করছেন। এই জন্য আপনারা জেনে রাখবেন,
যে আমাদের যে দায়িত্ব, সন্তানদের প্রতি যে দায়িত্ব, আল্লাহ কোরআন কারিমে বলে দিচ্ছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের তাফসিরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, সন্তানকে আগুন থেকে কিভাবে বাঁচাবো? আল্লিমুহুম ওয়াদিবুহুম, তাদেরকে ইলম শিখাও, তাদেরকে আদব শিখাও। সুবহানাল্লাহ। ইলম শিখানো বলতে কি? বলে ইলম তো ফরজ ইলম হচ্ছে নামাজ, রোজা, অজু হয়, গোসল হয়, এগুলো শিখাইয়া দেওয়া। এরপরে যদি কেউ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কোনো অসুবিধা নাই। ইসলাম বলতেছে না যে সবাই কামেল ফাস আলেম হইতে হবে, এমন কোনো কথা না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এই আয়াতের তাফসীর পড়লে বুঝবেন যে সমাজে সব শ্রেণী পেশার মানুষ থাকবে, ইসলামের এতে কোনো বাধা নাই। তবে আপনি আপনার সন্তানকে 18 বছর পড়াইছেন, স্কুলগুলাতে, কলেজে পড়াইছেন, কিন্তু ওই কলেজগুলায় কি আদব শিখায় কিনা আপনি খবর রাখেন নাই, নিজেও কোনোদিন আদব শিখান নাই, এটা কিন্তু আপনি আল্লাহর কাছে ধৃত হবেন। ইলম শিখাইতে হবে, আদব শিখাইতে হবে। আমি বলতেছি না, আলী রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরে বলতেছেন আল্লিমুহুম ওয়াদিবুহুম, আদব শিখানোর জায়গা। আপনারা জেনে রাখবেন, আমাদের আলহামদুলিল্লাহ সিলসিলা তরিকা তো আদব শিখার জায়গা। আর তরিকাতু কুল্লুহা আদবু, তরিকত হচ্ছে পুরাটাই আদব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাংলাদেশের একটা বড় মাদ্রাসার প্রিন্সিপাল, দারুন নাজাতের প্রিন্সিপাল হুজুর, তার সাবকিবলার জীবনীর মধ্যে লিখছেন যে সিলেটের ছেলেরা আমার মাদ্রাসায় আসলেই আমি বুঝে ফেলি, তাদের আদব দেখলেই বুঝি এটা ফুলতলির সন্তান। ঠিক আছে। আর একটা জিনিস দেখছি যে সিলেটের ফুলতলির ছাত্ররা আকীদার ব্যাপারে কঠোর থাকে, সহজে ডুলে যায় না। নিজের সিলসিলার মসলকের উপর কি থাকে? ইস্তেকামত আছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা নসিহত করব সন্তানকে, এটা। আর এই নসিহতের পদ্ধতিটা দেখেন এখানে তিনি বলছেন ইয়া বুনাইয়া, ও আমার বাবা। বাচ্চাদেরকে মায়া করে বলা হয় ছুটো, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। এই কথার মধ্যে মায়া আছে। এখানে একটা পদ্ধতি শিখা গেল, সন্তানকে নসিহত করার আগে মায়া লাগাই তৈব। বুঝেন না কথাটা? হঠাৎ করে খালি দমকাদমকি করে কথা বললে হবে না, বরং মায়ার সাথে সন্তানকে নসিহত করতে হয়। রাগের মাথায় নয়, মহব্বতের সাথে, আদবের সাথে, তার মনের গভীরে যাতে পৌঁছে যায় এইরকম শব্দ বলে তাকে নসিহত করতে হবে। রাসূলুল্লাহ তার সাহাবী মুআজ ইবনে জামালকে নসিহত করতে বলছেন, ইয়া মুআজ, হে মুআজ, ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই হাদিসের এত দাম হইছে যে এখন মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস আমাদের পর্যন্ত আসছে। এটাকে বলা হয় মুসালসাল বিল মুহাব্বাহ। আলেমরা জানেন, আমরা এই সনদটা বহু জায়গা থেকে লাভ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে রাসূলুল্লাহ হাদিসের পয়লা বলছেন ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। ফাকুল দুবুরা কুল্লা সালাতিন, সকল সালাতের পরে, নামাজের পরে তুমি দোয়া করো কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমাকে সাহায্য করেন। আইন্নি আলা যিকরিকা, আপনার জিকিরের ব্যাপারে, আলা শুকরিকা, আপনার শুকরিয়ার ব্যাপারে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ইবাদতটা সুন্দর করে আদায়ের ব্যাপারে। আল্লাহুম্মা আমিন। এখন এই যে দোয়া নবীজি শিখাইলেন, এখানে নবীর কোনো স্বার্থ আছে না যাকে শিখাইছেন তার স্বার্থ আছে? নবীর কোনো স্বার্থ আছে নি? কিন্তু নবী এই কথাটা কত সুন্দর করে বললেন যে হে মুআজ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। এখন মুহাদ্দিসিনে কেরাম এই কথাটাকে বরকত হিসাবে গ্রহণ করলেন। আমরা আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য মক্কা শরীফের মুহাম্মদ বিন আলভী আল মালিকি রাহিমাহুল্লাহর দরবারে গেছি আমি। উনি একই কথা বলছেন যে রাসূলুল্লাহ যেভাবে বলছেন, আমিও তোমাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে আমি তোমাদেরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। এইভাবে যত মুহাদ্দিসিনে কেরাম আসছেন ফুলতলিতে, সকলের কাছ থেকে আমরা এইভাবে মুসালসাল বিল মুহাব্বার হাদিসটা আমরা শুনছি যে শায়েখ বলবেন, মুআজকে যেভাবে রাসূলুল্লাহ বলছেন, মুআজ রাদিয়াল্লাহু আনহু তার ছাত্রকে বলছেন, তিনি তার ছাত্রকে বলছেন, তিনি তার ছাত্রকে বলতেছেন, মহব্বতের সিলসিলা এসে আমাদের পর্যন্ত আসছে। আমরা বললাম ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। আমি কি আপনাদেরকে বলবো? খদর বুঝরা না তো, আন্না কইলা জয় হুকা, আস্তাগফিরুল্লাহ।
এই যে রেকর্ড করা সিলেটি মাছি আর বিপদ মতো কিছু না, সেটা কি বলে আমিও যদি বলি আপনাদেরকে এই অর্থে যে নবীজি যেভাবে বলছেন সাহাবিকে সাহাবি, তাবিকে তাবি, তবে তাবিকে আমাদের পর্যন্ত আসছে, আমিও আপনাদেরকে বলতেছি ইন্নী উহিব্বুকুম ফিল্লাহ, আমি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। আর কি ফাকুল দুবুরা কুল্লা সালাতিন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে সকল নামাজের পরে এই দোয়া করবেন যে হে আল্লাহ আমাকে আপনার ইবাদত, জিকির, শুকরিয়া আদায়ের ব্যাপারে সাহায্য করেন, ইবাদত সুন্দর করে আদায়ের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন দোয়া করবেন যে আমাদের সমাজে অনেক লোক আবার দোয়া করলে মাইন লাগে, তাই না? দোয়া করা কি নবীর নির্দেশ আছে কি নাই? নবী শিখিয়ে দিয়েছেন দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর কি ইন্নী উহিব্বুকা ফিল্লাহ এটা বলছেন। তো এইভাবে এই মহব্বতের কথা বলে ওয়াজ করা, খুব খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু কম সময় কথা বলতে চাই। আপনি যদি আপনার সন্তানকে নসিহত করবেন, ধমক দিয়ে করবেন না মায়ার সাথে করবেন? এই নসিহত সকল নবীদের ব্যাপারে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানির কথা বলছেন, একই কথা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার বাচ্চা আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি দিচ্ছি, তুমি কি বলো? সুবহানাল্লাহ। সন্তান কি বললেন? ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আপনাকে আল্লাহ যেটা আদেশ করছেন সেটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তাইলে ইয়া বুনাইয়া বলে নসিহত করা, যেমন নূহ আলাইহিস সালাম তার কাফের সন্তানকে নসিহত করছেন এই কথা বলে, ইয়া বুনাইয়ার খাম মানা। তাহলে সন্তানকে নসিহত করা একটা আদব, একটা নিয়ম, আল্লাহর পছন্দ, এবং সেটাই বলবেন। তিনি কি বললেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অপরাধ কোনটা? রাসূলুল্লাহর জিজ্ঞাসা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সুইলা রাসূলুল্লাহ সামানান আনিল খাবাইর, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে কবিরা গুনাহ কি? আল্লাহর নবী বলেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর পিতামাতার সাথে দুর্ব্যবহার করা। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তাহলে কি হচ্ছে? শিরিক থেকে বেঁচে থাকা। আর শিরিক থেকে কীভাবে বেঁচে থাকবেন? আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে ইমানের খবর নিয়ে যারা আসছেন তারা কারা বলেন? আউলিয়া কেরাম নাকি? আবার এই ইমানের কালেমার তালকিন যেটা, তালিম যেটা নিয়মিত যারা দেন তারা কারা? আল্লাহর ওলিদের খানকাই তো জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্য দিয়া তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করে নাও। এই জন্য মাঝে মধ্যে নিজের ঈমানকে নবায়ন করে নিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমা, বান্দা অনেক সময় এমন কথা বলে যে আল্লাহ তার উপর নারাজ হয়ে যান। সুতরাং এইরকম নারাজির কোনো কথা যদি আমি বলে থাকি, এই জন্য ঈমানকে নবায়ন করে নিতে হয়। আল্লাহর হাবিব তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হে আবু বকর আপনি যদি এই দোয়াটা নিয়মিত পড়েন, হযরত বড় সাহেব আমাকে এটা বলছেন, আমার ওজিফায় লতিফিয়া দেখছেন নাকি? অনেকেই দেখছেন নাকি? এই ওজিফা বড় সাহেবের কাছে যখন দিছি, বড় সাহেব আমাকে নসিহত করছেন তোমার ওজিফায় এই দোয়াটা লাগাও। সেটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছেন, হে আবু বকর আপনি যদি এই দোয়া নিয়মিত পড়েন তাহলে কি শিরিক থেকে বেঁচে থাকতে পারবেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইমানের পরেও কি শিরিক থাকে? নবীজি বললেন যে ওই প্রকার চেয়ে ছোটো ছোটো শিরিকের দানা আছে মানুষের হৃদয়ে থাকে, এটা থেকে বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থ হচ্ছে কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, আল্লাহ আমি তোমার সাথে জেনে শুনে শিরিক করা থেকে আপনার কাছে পানা চাই, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, আর আমি না জেনে কিছু করে থাকলে মাফ চাই। সুবহানাল্লাহ। এই জন্য মাসনুন দোয়ার কথা আমি বহু জায়গায় বলছি, বলে মাসনুন দোয়া কেন বেশি কবুল হয়? দুইটা কারণে। যে নবী যেভাবে সুন্দর করে আল্লাহর কাছে বলতে হবে, নবী যেভাবে বুঝেন, এটা কি আমরা বুঝি? বুঝেন না? আমরা কি বলতে পারবো নবী যেভাবে বলছেন? না।
আর যেহেতু নবীর জবান থেকে বের হয়েছে, এটার মধ্যে বরকত হয়ে গেছে, এই জন্য মসনুন দোয়াগুলো বেশি কবুল হওয়ার আশা করা যায়। তাহলে তিনি বলছেন কি, তাহলে আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। কথার মধ্যে অনেক সময় শিরিক হয়, বৃষ্টিকে কেউ গালি দেয় যদি, বুঝেন নে, তাহলে এটা শিরকমূলক অপরাধ। কারণ কি, বৃষ্টি কে দিছেন? এই জন্য নবীজি শিখিয়ে দিয়েছেন, বৃষ্টি যদি হয় আপনি বলবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ এই বৃষ্টিকে আমাদের জন্য উপকারী বানায় দেন।